ম্যাচের আগেই ফলাফল ফাঁস, মুম্বাই নাকি হায়দ্রাবাদ, আইপিএল এর ৫৫তম ম্যাচে কোন দল জিতবে, ভবিষ্যৎবাণী করল জেতেশি বিড়াল। মুম্বাই নাকি হায়দ্রাবাদ, আইপিএল এর ৫৫তম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয়ই আগেভাগে বলে দেওয়া সম্ভব নয়। তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে অ্যাকিলস নামের একটি বিড়াল। আইপিএল এর ৫৫তম ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে অ্যাকিলস। এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। ২০১০ বিশ্বকাপে অক্টোপাস বলের কথা নিশ্চয় মনে আছে অনেকের। একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল। স্পেন যে ২০১০ সালে বিশ্বকাপ জয় করবে তা আগেভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি। সুখবর আইপিএল ২০২৪ আছে। আইপিএল ২০২৪-এর ১৭তম আসরে ঝড় তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি। দবদবে সাদা নীল চোখের বিড়ালটির নাম অ্যাকিলস। নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাকিলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা পানি জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হামিটেজে। শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকিলসের, সৃষ্টিকর্তা তাকে দিননি শোনার ক্ষমতা, তবে আছে তীব্র অনুমান শক্তি। তা দিয়ে চমক দেখাতে চায় বিড়ালটি, কিন্তু কিভাবে? আইপিএল এর ৫৫তম ম্যাচ চলাকালীন অ্যাকিলসের সামনে ২ পাত্রে খাবার রাখা হবে। পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে ২ দেশের পতাকা। অ্যাকিলস যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি। গত ২২ মাস শুরু হয়েছে আইপিএল এর ১৭তম আসর। ১৭তম আসর ৫৫তম ম্যাচে কোন দল জিতবে? সেক্ষেত্রে অ্যাকিলস নামক বিড়ালের সামনে মুম্বাই ও হায়দ্রাবাদ নামক ২ পাত্রে খাবার রাখা হয়। অবাক করার বিষয় হলো, সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি হয়তো মুম্বাই নামক পাত্রে খাবার খাবে, কেননা মুম্বাই অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিছে এবার আইপিএল এর শিরোপা জিতবে মুম্বাই। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকিলস নামক বিড়ালটি হায়দ্রাবাদ নামক পাত্র থেকে খাবার খায়। অ্যাকিলস নামক বিড়াল এমন কাণ্ড অবাক হয়েছেন অনেকেই, কেননা বর্তমানে হায়দ্রাবাদ দুর্দান্ত ফর্মে আছে। এবার দেখার পালা অ্যাকিলস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা। হ্যালো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আইপিএল এর ৫৫তম ম্যাচে হায়দ্রাবাদ কিভাবে মুম্বাইকে হারাতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।